আসা উচিত। মুখ সামলে কথা বলবি, একটা উল্টোপাল্টা কথা আমরা সহ্য করবো না। কেন, কি ভুল বলেছি আমি? আপনারা মোড়ল মশাইয়ের কথায় চড়া দামে জিনিস বিক্রি করছেন তো? লাখ টাকার হচ্ছে একটু বলবেন? সব টাকা তো মোড়ল মশাই নিয়ে চলে যায়, আপনাদের তো মুনাফার থেকেও কম টাকা ইনকাম হয়। আমরা আমাদেরটা বুঝে নেব, তোকে জ্ঞান দিতে হবে না। নিজেদের চিন্তা ভাবনা দিয়ে একটু চিন্তা করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে কার লাভ হয়। আর কি ভাবছেন মোড়ল মশাই খুব ভালো কাজ করছে? আজকে ওনার স্বামীর জীবন গেছে, কাল আপনাদের যাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? আরে রফিক ভাই কথাটা কিন্তু ভুল বলেনি, ঠিক কথাই বলেছে। আমাদেরও তো প্রাণ চলে যেতেই পারে, কিন্তু আমরা কি করব? মোড়ল মশাইয়ের কথা না শুনলেও যে বিপদ। কি বিপদ হবে? ওই একটা বৃদ্ধ লোক কি করবে? আমরা সবাই একজোট হব। ওই লোকটা আমাদের গ্রামের মোড়ল হওয়ার যোগ্য নয়। হ্যাঁ, আমরা আর ওর কথা শুনবো না। আমাদের গ্রামের ভালো আমাদের কি বুঝতে হবে। দিদি, আমাদের ক্ষমা করে দেবেন, অনেক খারাপ কথা বলেছি আপনাকে। না, ক্ষমা চাইতে হবে না। আপনার চোখটা যে খুলে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখন কি একা নয়, আমরা সবাই একজোট। হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার করলেন আমাদের। এবার আমরা জিনিসের দাম কমাবো, আমরা নিজেদের মতো ব্যবসা করব। নিখিল মারা গেল, এবার খুব খারাপ লাগছে। কি আর করা যাবে, এবার আমাদের দেখতে হবে আর যেন অন্য কারোর প্রাণ না যায়। উনি একবার হাত তুললে আমরা 10 বার তুলবো, তবু ছেড়ে কথা বলবো না। কি ব্যবসা ঠিকঠাক চলছে তো? এবার আজকের টাকাগুলো বের করে ফেলো তো। আমরা কোনো টাকা দিতে পারবো না, আমাদের কাছে টাকা নেই। তোমরা কি বলছো? কি ভেবে চিন্তে কথা বলছো তো? টাকা দেবে না মানে? তুমি কি বাংলা ভাষা বোঝো না নাকি? আমরা বললাম তো কোনো টাকা দিতে পারবো না, এখন যাও তো এখান থেকে। তেজ বেড়ে গেছে দেখছি। তোমরা ভালো করে জানো এভাবে কার বিরুদ্ধে যাচ্ছ, এর ফল কি হতে পারে তোমাদের ধারণা আছে? আমরা মোড়ল মশাইকে আর একটা টাকাও দিতে পারবো না, আর অত চড়া দামে আমরা জিনিসপত্র বিক্রি করবো না। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এতক্ষণ আমি ভালোভাবে কথা বলছি, এবার কিন্তু আমি নালিশ জানাতে বাধ্য হবো। আরে নালিশ জানাসা যাই করিস, আমরা একটা টাকাও দেব না। মোড়ল মশাই নিজেকে কি মনে করে? আমাদের জন্য ওই লোকটা মোড়লের হাতে মোড়ল হতে পেরেছে, আমরা চাইলে এক্ষুনি ওকে মাটিতে আনতে পারি। তোর মোড়ল মশাইকে গিয়ে বলে দে আমরা একটা কথাও শুনবো না, আমাদের ব্যবসা আমরা আমাদের মতো বুঝে নেব। ঠিক আছে, তোমরা যখন ভালোভাবে শুনবে না, আমি তাহলে গিয়ে নালিশ জানাই। তারপর তোমাদের কি অবস্থা হবে দেখে নিও। আগের দিন নিখিলের ঘটনাটা শুনেছিলে তো? বাজে কথা বলিস না, এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ মোড়ল মশাই, মোড়ল মশাই, সবাই আপনার বিরুদ্ধে হয়ে গেছে মোড়ল মশাই। তুই এসব কি কথা বলছিস? বিরুদ্ধে হয়ে গেছে মানে? আমি বাজারে টাকা আনতে গেছিলাম, কেউ টাকা দেয়নি। আমার মনে হয় এই গ্রামে আর আপনাকে কেউ ভয় পায় না। এত উল্টো পাল্টা কথা বলবি না একটাও। নিজে একটা কাজ ভালোভাবে করতে পারেন, আবার আমাকে বলছে। মোড়ল মশাই, আপনি আমাকে মারলেন, কিন্তু আপনি ঠিক করলেন না। আমি তো আমার কাজ করতে গেছিলাম। কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে শেখাতে আসিস না। কোনো কাজ পারে না সে আবার আমাকে আমার সহকারী হয়েছে আবার। আমি সব সময় আপনাকে এতভাবে সাহায্য করি, আর আপনি বলছেন আমি আপনাকে সাহায্য করি না। এবার আমি বুঝতে পারছি গ্রামবাসীরা কেন আপনার বিরুদ্ধে হয়ে গেছে। এরকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি না তো, যা বলবি সরাসরি বল। আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমি আপনার কাছে আর কাজ করব না। তোর এত বড় সাহস! এখানের একটাই নিয়ম, আসবি নিজের ইচ্ছাতে, কিন্তু যাবি আমার ইচ্ছাতে। আপনি একটা গুন্ডা, আমি আপনার সাথে থাকতে পারবো না। এতদিন অনেক পাপ কাজ করেছি আন্ডায়, আপনি যা করবার করে নিন, আমি থাকবো না, কাজ করবো না, মারও খাবো না। ও আমি পালাচ্ছি বাবা, আমি যাবো না। বৌদি, আপনাকে অনেক খারাপ কথা বলেছি, আমাদের মাফ করুন। তোমরা আমাকে খারাপ কথা বলেছো, তাতে আমার খারাপ লাগেনি গো। আমার খারাপ লেগেছে আমার স্বামীটা কি